মানুষের গুণকীর্তনে আপনার হৃদয়কে আনন্দ নিতে দেবেন না। তাদের নিন্দার মাধ্যমে দুঃখ প্রকাশ করবেন না। আপনি যা ভালোবাসেন তা পেতে হলে প্রথমে আপনি যা ঘৃণা করেন তার জন্য ধৈর্য ধারণ করতে হবে। কর্ম ছাড়া জ্ঞান বিনষ্ট হয় এবং ক্রিয়া ছাড়া কর্ম হলো নির্বুদ্ধিতা। যারা ঝিনুক খুঁজছে তারা ঝিনুকই খুঁজে পাবেন, যারা এগুলো খোলে তারা মুক্ত খুঁজে পাবে। আমি কখনো আমার নিজের চেয়ে কঠিন কিছুর মোকাবেলা করিনি, যা কখনো কখনো আমাকে সাহায্য করে, কখনো বা আমার বিরুদ্ধাচরণ করে। আপনার সমসাময়িক যারা চলে গেছে তাদের স্মরণ করুন, এবং যারা তোমার সমবয়সী ছিল তারা যে সম্মান ও খ্যাতি অর্জন করেছিল, যে উচ্চপদ এবং সুন্দর দেহের অধিকারী ছিল, তা কেউ মনে রাখবে না। আজ সবকিছু ধূলিসাৎ হয়ে গেছে। তারা তাদের পেছনে রেখে গেছে এতিম ও বিধবা। তাদের ধন সম্পদ বিনষ্ট হয়ে গেছে এবং তাদের বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আজ তাদের কোনো নিদর্শন নেই এবং তারা পৃথিবীর তলদেশে অন্ধকারে পড়ে আছে। আপনার মনের চোখের সামনে তাদের মুখের চিত্র অঙ্কন করুন এবং চিন্তা করুন। পৃথিবীতে আল্লাহর প্রতি অবিশ্বাসের অর্ধেক মানুষ তাদের খারাপ আচরণ ও অজ্ঞতার কারণে ধর্মকে কুৎসিত মনে করে। নরম কোমল কথামালা পাথরের চাইতে কঠিন হৃদয়কেও কোমল করে দেয়। কর্কশ কঠিন কথাবার্তা রেশমের চাইতে কোমল হৃদয়কেও কঠিন করে দেয়। আপনি যা ভালোবাসেন তা অর্জন করতে হলে আপনাকে অবশ্যই আপনার অপছন্দের বিষয়টিতে ধৈর্য ধারণ করতে হবে। একটি জলবিন্দুর সুখ নদীর পানিতে মিশে হারিয়ে যাওয়ায়। আপনার অবশ্যই নিজেকে বুঝিয়ে সন্তুষ্ট রাখতে হবে, এই বলে যে আল্লাহ আপনার জন্য যা নির্ধারণ করে রেখেছেন সেটাই আপনার সবচাইতে সঠিক এবং সর্বাধিক কল্যাণকর। আল্লাহর উপর পরিপূর্ণ নির্ভরশীলতা যেন সেই শিশুটির মতন, যে খুব ভালো করে জানে সে যদি মাকে নাও ডাকে তবুও মা তার ব্যাপারে সম্পূর্ণ সচেতন এবং সঠিকভাবেই তার দেখাশোনা করছেন। যে ব্যক্তি অন্যের খারাপ চরিত্র নিয়ে অভিযোগ করল, সে নিজের চরিত্রের খারাপ দিকটি প্রকাশ করে দিল। যদি কোনো আলেমকে অন্য আলেমদের নামে মন্দ বলতে দেখেন, তাকে এড়িয়ে চলুন। লোকের প্রশংসায় আনন্দিত হতে এবং লোকের নিন্দায় দুঃখিত হতে আপনার অন্তরকে প্রশ্রয় দিবেন না। যদিও মানুষের হয়তো জ্ঞান রয়েছে, কিন্তু সেই জ্ঞান তাদের জন্য অর্থহীন যতক্ষণ তাতে বুদ্ধিমত্তার সংযোগ না ঘটবে। যে ব্যক্তি ভালো কাজের আদেশ দেয় এবং খারাপ কাজ থেকে নিষেধ করে, তার ধৈর্য, সহানুভূতি, জ্ঞান ও প্রজ্ঞা থাকতে হবে। দুনিয়াতে সবচেয়ে বোকা ও নির্বোধ সে, যে নিজের পবিত্রতা দাবি করে এবং নিজেই নিজের প্রশংসা করে। ধৈর্য ধারণ করা, যে কোনো সংকটে ধৈর্য ধারণ করা। মন ও জবানের নিয়ন্ত্রণ করা, কেননা মন ও মুখের চাহিদা নিয়ন্ত্রণ করা মানুষের জীবনে শ্রেষ্ঠ কৃতিত্ব। সবসময় রাগ নিয়ন্ত্রণ করা, কোনোভাবেই রাগ করা যাবে না। জীবনের সব ক্ষেত্রে রাগমুক্ত জীবনযাপন করা।